পড়তে হবে, নকল আর হবে না। এক্সামের টাইমে মনে হয়েছে যে শব্দ পাচ্ছি, এই কারণে মাঝে মাঝে মনে হয়েছে যে আসতে পারি। যদি আইসা পড়তে হেলিকপ্টার নিয়ে এক্সাম দিব কিনা তা জানি না, কিন্তু হয়তো বা প্যান খারাপ হয়ে যেত। উনি যেভাবে এরোপ্লেন নিয়ে হেলিকপ্টার নিয়ে আসছিল, যা শুনছি আমরা, সেই অনুযায়ী অনেক ভয় ছিলাম। এক্সামের টাইমে মনে হয়েছে যে শব্দ পাচ্ছি, ফার্স্টে শুনেছি যে সে নাকি হেলিকপ্টার নিয়ে হঠাৎ চলে আসে, যেটা ভয় লাগে নাই, কারণ আমরা কোনো ধরনের বাজে পন্থা অবলম্বন করি নাই, কিন্তু তারপরেও মানে আশাটা আমাদের জন্য কমন না। যদি আইসা পড়তে হেলিকপ্টার নিয়ে তাহলে একটা আতঙ্ক হইতো। এক্সাম দিব কিনা তা জানি না, কিন্তু হয়তো বা প্যান খারাপ হয়ে যেত। শিক্ষামন্ত্রী যেহেতু বলেছে অনেক ভালো করে পড়ালেখা করছিলাম, এই কারণে সব কোয়েশনই কমন পেয়েছি। শিক্ষামন্ত্রী যেটা বলেছে এটা অনেক কঠোর ছিল হয়তো, কিন্তু সে হয়তো আমাদের ভালোর জন্যই বলেছে, কিন্তু তা আমরা বাজে মনে করেছি, কিন্তু এটা ঠিক আছে আমার মনে হচ্ছে এখন। মনে হয়েছিল কি পরীক্ষা দিতে দিতে হুট করে কখন চলে আসে শিক্ষামন্ত্রী? এটা মনে হয়েছিল, কিন্তু তিনি তো আসেননি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সত্যি আমি শিক্ষামন্ত্রীর প্রতি অনেক কৃতজ্ঞ যে আমাদের পরীক্ষাটা এত সুন্দর করে নিয়েছেন তিনি, এবং যারা আমাদের শিক্ষক যারা ছিলেন এবং আমাদের স্কুলে যারা শিক্ষক তারা আমাদেরকে এত সুন্দর করে শিখিয়েছেন, এবং আজ আমরা যেখানে এক্সাম দিয়েছি সেখানে শিক্ষকরা অনেক ভালো ছিলেন, তারা অনেক সহায়তা করেছেন আমাদেরকে। শিক্ষামন্ত্রী মূলত একটা পড়তে হবে, নকল আর হবে না, এটাই মূলত অনেক ভালো লাগে আর কি। মানে ওটা রিয়েলিটির সাথে চেক খায় অনেক। পরীক্ষা যেহেতু মনোযোগ ছিল তাই অত ভয়ও পাইনি, তো ভালো মতো পরীক্ষা দিতে পেরেছি। শুরুর দিকে একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু আস্তে আস্তে ভয়টা আসলে কেটে গেছে, কারণ গার্ড খুব একটা বেশি কঠিন পড়েছে বলে মনে হয় না, সব কিছু নর্মালি ছিল। প্রশ্ন খুব বেশি কঠিন আসে নাই, স্ট্যান্ডার্ড বলবো। যেহেতু প্রথম এসএসসি এক্সাম, সো লাইক একটু তো ভয় ছিলই, কিন্তু পরে যখন দেখেছি যে না সব কিছু খুব সুন্দর এবং সব কমনের মধ্যে এসেছে, মানে যা বই থেকে পড়েছি, মানে যে সকল জ্ঞান আমি আহরণ করেছি সকল কিছু থেকেই এসেছে, সো তখন খুব ভালো লেগেছে